الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل الله فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে অবসর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে হাকিমের 26 নম্বর পারা সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। আজ হলো মুহররম মাসের 3 তারিখ 1448 হিজরির একদম শুরু, মানে আরবি নববর্ষ যেটাকে বলা হয়। সেই আলোকে আজকের জন্য মনে মনে চিন্তা করেছিলাম এইটা যে আরবি তারিখের ইতিহাস বা ঐতিহাসিক প্রেক্ষাপট, কোন কারণে কিভাবে কোন অবস্থায় এই হিজরি সালের সনের গণনা শুরু হয়, এটার উপরে কিছু কথা বলবো। তার ভিতর দিয়ে হঠাৎ আরেকটা জিনিস মাথায় আসলো। আমার ছোট্ট বিবেক বুদ্ধি অনুযায়ী আমি হিসাব কিতাব করে পাই, দেখি আমরা সকলেই মুসলমান। যদি জিজ্ঞাসা করি যে মুসলমানদের আদি পিতার নাম কি, তা সমস্তরে সবাই এক বাক্যে বলবে হযরত আদম আলাইহিস সালাম। কি সবাই একমত? আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। 2-3 জনে বললেন না, আপনারা কি অন্য কিছু চিন্তা করতেছেন? আচ্ছা, যাক, সবাই একমত। আমি যদি জিজ্ঞাসা করি ভাই যে জাতির পিতা হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, মুসলমানদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। এখানেও আমরা সবাই একমত। তাহলে বাপ যদি এক হয়, একই বাবার অনেকগুলো সন্তান যদি থাকে, তাহলে এই সন্তানগুলোর পারস্পরিক সম্পর্ক কি হয়? আপনি মনে হয় হিসাব করতেছেন যে আমরা যে ভাই ভাই আমার যেভাবে শুধু এটাই ভাই, এটা হলো ঔরজাত ভাই, রক্তের সম্পর্কিত ভাই। আর পুরো পৃথিবীর মুসলমান, সমস্ত দুনিয়ার মুসলমান সবাই এরা হলো ধর্মীয় ভাই, দ্বীনি ভাই। কি কথা ঠিক আছে না? পুরো পৃথিবীতে যত মানুষ মুসলমান আছে, সমস্ত মুসলমানের জাতির পিতা তো ইব্রাহিম আলাইহিস সালাম নাকি? তাহলে সব মুসলমানের জাতির পিতা ইব্রাহিম, তাহলে সমস্ত মুসলমান পরস্পর ভাই। আর নিজের ভাইয়ের সাথে সম্পর্ক বজায় রাখতে হলে এখন দুনিয়া এবং আখিরাত উভয় দিক দিয়ে লাভ আছে। ওই রকম ভাবে দ্বীনি ধর্মীয় যে ভাই আছে, তাদের সঙ্গেও সম্পর্ক আন্তরিকতা বজায় রাখলে দুনিয়া এবং আখিরাত উভয় দিক দিয়ে ফায়দা আছে, সমস্ত দিক দিয়ে ফায়দা আছে।
আমার মনে হয়েছে আমাদের দিনগুলো যত দিন সামনে যাচ্ছে, যত দিন অতিবাহিত হয়েছে, এই দিনী ভাইদের প্রতি একে অপরের প্রতি মহব্বত, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, একে অপরের প্রতি সম্মান, এইটা মনে হয় দিন দিন কমতেছে। আমার মনে হয়েছে যে এটা দিন দিন কমে যাচ্ছে। আমি আছি আমার স্বার্থ নিয়ে, আপনি আছেন আপনার স্বার্থ নিয়ে, উনি আছেন ওনার স্বার্থ নিয়ে, উনি আছেন ওনার স্বার্থ নিয়ে, প্রত্যেকে যে যার চিন্তা নিয়ে আছে। এই চিন্তার বেশ কিছু কারণ আছে, কয়েকটা ক্ষেত্র আছে, কয়েকটা কারণ আছে যে এইরকম ভাবে মহব্বত গুলো কমে যাচ্ছে কেন। যেখানে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় নসিহত করেছেন, এই যে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ পাক উপদেশ দিচ্ছেন, হে ঈমানদার বান্দাগণ, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, পৃথিবীর সমস্ত মুমিনরা তোমাদের ভাই, পৃথিবীর সমস্ত মুমিনরা তোমাদের ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, এই পরস্পরের ভাইদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করো, ভ্রাতৃত্ব বন্ধন কায়েম করো। ওয়াত্তাকুল্লাহ, এবং এই ব্যাপারে আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা রহম প্রাপ্ত হবে, দয়া প্রাপ্ত হবে। এই জায়গায় আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় আমাদের সৃষ্টি লগ্নের সূচনা আলাদা, কিন্তু পরস্পরের মধ্যে সম্পর্কের মানদণ্ড কি হওয়ার কথা আল্লাহ পাক সেইটা এখানে বর্ণনা করেছেন। দেখেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে সমস্ত দুনিয়ার মানুষ, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নারী এবং একজন পুরুষের থেকে। একজন নারী এবং একজন পুরুষের মাধ্যমে আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, এবং তোমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন জাতিতে আমি আল্লাহ পাক বিভক্ত করে দিয়েছি। সৈয়দ বংশ, সরদার বংশ, গাজী বংশ, ইত্যাদি ইত্যাদি, শেখ বংশ, মোল্লা বংশ, এরকম বিভিন্ন বংশের নামে নামে তোমাদেরকে বিভক্ত করে দিয়েছে। বিভক্ত করার কারণটা কি? তাআরাফু, যাতে করে একে অপরকে তোমরা চিনতে পারো, একে অপরের পরিচয় দিতে পারো। অরিজিনাল তোমাদের পরিচয়টা কি হবে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, অথচ আমি আল্লাহ পাকের নিকটে তোমাদের সকলের সব থেকে বড় পরিচয় হলো, তোমাদের মধ্যে সব থেকে সম্মানিত ওই ব্যক্তি, যে ব্যক্তি তোমাদের মধ্যে সব থেকে বড় তাকওয়াবান। আমি আল্লাহর ভয় যার মধ্যে যত বেশি থাকবে, তা ওই ব্যক্তির সম্মান আমি আল্লাহর দরবারে সব থেকে বেশি। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় বাবামের আয়াতের দিকে পরিষ্কার একটা মেসেজ পাওয়া যায়, বংশীয় পরিচয়, বংশীয় পরিচয় এটা সম্মানের মানদণ্ড না, রাজনৈতিক পরিচয় সম্মানের মানদণ্ড না, টাকার পরিচয় সম্মানের মানদণ্ড না, এলাকার পরিচয় সম্মানের মানদণ্ড না। সম্মানের মানদণ্ড হলো একমাত্র ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার তাকওয়া যত বেশি, সেই ব্যক্তি হলো সব থেকে বেশি সম্মানী। তাহলে সৃষ্টিগত দিক, একটা নারী এবং একটা পুরুষের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন। আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, অরিজিনাল পিতা। বর্তমান দুনিয়ার মধ্যে সবথেকে বড় বিভাজন, সবথেকে বড় বিভক্তির মধ্যে আছি আমরা মুসলমানরা। কথা কি ঠিক? একটু কথা বলবেন মাঝে মাঝে, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি শুনতেছেন খেয়াল করে। পৃথিবীতে যত জাতি আছে, সব থেকে বেশি বিভাজনের মধ্যে, সব থেকে বেশি বিভক্তি, মানে কি অনৈক্য আমাদের মুসলমানদের মধ্যে বেশি। কথা ঠিক আছে? এই কারণটা কি? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সমস্ত মুমিনরা তো একেবারে ভাই। তাহলে নিজের ভাই ভাইয়ের মধ্যে বিভাজন আসছে কি কারণে? তাই এই ভ্রাতৃত্ব বন্ধনের থেকে আমার স্বার্থের বন্ধনটা বেশি গুরুত্ব হয়ে গেছে আমার কাছে। আমার স্বার্থ আমার কাছে বড় হয়ে গেছে। আমার মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের যে
যে মহব্বত থাকার কথা ছিল, যেটা থাকার কথা ছিল এটা নাই, আমার স্বার্থ আমার কাছে অনেক বেশি। গতকালকে রাত্রে একজনের বুঝাইতেছি, সেই বুঝটা এখানে দিলে বুঝতে পারবেন সুন্দর করে। কিছু কিছু জিনিস হয়, একটা লোক মনে করেন গরুর ব্যবসা করে। কিসের ব্যবসা করে? গরুর ব্যবসা করে। দীর্ঘদিন পর্যন্ত গরুর ব্যবসা করতে 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 ওই গরুর চাবিটা ওর নামের সাথে জুড়ে যায়। কথা বলে ধরে নেন আমাদের এই কোনা, এই যে বাজার, এখানে আমাদের সিরাজ ভাই আছে মুদি দোকান, আরেক সিরাজ ভাই আছে ধানের দোকান, আরো এক সিরাজ ভাই আছে ধানের দোকান। এখন আপনি যদি এখানে জিজ্ঞাসা করেন না সিরাজের দোকান করবেন, একটা লোক এসে জিজ্ঞাসা করতে হবে সিরাজের দোকানে যাবো করবো, তখন আপনি কি জিজ্ঞাসা করতে? ওর সিরাজ ভাই, আমাদের এখানে কিন্তু 3-4টা সিরাজ আছে, এরকম হয় না? তখন তার যে কর্ম, ওই কর্মটাকে তার নামের সাথে মিলাই দিয়ে তারা চিনতে সুবিধা হয়। এই কথা ঠিক আছে? এখন এইরকম একটা লোক গরুর ব্যবসা করে দীর্ঘদিন পর্যন্ত, তার মধ্যে ওই গরুর পরিচয় তার মধ্যে চলে আসে। একটা লোক সুদে ব্যবসা করে, আমাদের জন্য ছিল একজন এরকম সুদে ব্যবসা করে, তখন ওই তার পরিচয় জিজ্ঞাসা করলো, ও সুদে এভাবে চিনতে পারে। আমাদের অবস্থাটা হয়েছে কি জানেন? আমাদের অবস্থাটা হয়েছে সবথেকে বড় পরিচয় এবং সবথেকে বড় যে জিনিসটা আমাদের মধ্যে ঢুকে গেছে, রক্তে রক্তে রন্ধ্রে রন্ধ্রে কলিকায় কলিকায় ঢুকে গেছে, সেটা হলো রাজনীতি, পলিটিক্স। ব্যানওয়ালা, রিক্সাওয়ালা, চায়ের দোকানদার সবাই এত বড় বড় পলিটিশিয়ান আমরা। আমাদের দেশটা যতটুকু, তার থেকে আমাদের মধ্যে পলিটিশিয়ান এই দেশের তুলনায় কয়েক গুণে বেশি। কথা খেয়াল করলে বুঝতে পারবেন, খুব ভালো করে খেয়াল করে। একটা মানুষ দুনিয়ার মধ্যে বেঁচে থাকার জন্য অক্সিজেনের ভূমিকা কত বেশি, এই কাপড় পোশাকের ভূমিকা কি কত বেশি? পোশাকের ভূমিকা কত বেশি না? ওই রকম ভাবে একটা মানুষ দুনিয়ায় বেঁচে থাকার জন্য তার খাবার দাবার ইত্যাদির যত ভূমিকা কত বেশি, তার বন্ধু বান্ধব বা চলাফেরা কি কত বেশি ভূমিকা রাখে? রাখে না। তাহলে আমাদের জীবন অতিবাহিত করার ক্ষেত্রে রাজনীতি অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, এটা দরকার, কিন্তু এটা অক্সিজেনের মতন মানে আবশ্যিক বা অনিবার্য কোনো বিষয়। আমার কথা কি মানে বুঝিয়ে বললেন? না বুঝিয়ে বলেন যে বুঝিয়ে আসতেছেন, ভুল মেসেজ নিয়েন না। রাজনীতি করা এটা দরকার, প্রয়োজন, কিন্তু এইটা কি এই রকমের যে ভাত খাওয়ার প্রয়োজন যেমন, শ্বাস প্রশ্বাস নেওয়া ছাড়ার প্রয়োজন যেমন, এই রাজনীতি কি ওই রকমের প্রয়োজনীয়? সাধারণ জনগণ, সাধারণ মানুষ যদি রাজনীতি না করে তাহলে এতে রুটি বন্ধ হয়ে যাবে, চলবে না। রাজনীতিটাকে যদি ব্যবসা বানাইয়া পেট নীতি বানায় ফেলেছে, ওই লোকটার জন্য সমস্যা নাকি? যে সমস্ত লোকজন রাজনীতিকে নিজের রুটি রুটি বা সোর্স অফ ইনকাম মনে করে, তাদের জন্য সমস্যা আছে রাজনীতি না করলে। কিন্তু যারা ওইটা না, ওই প্রয়োজন মনে হয় তাই করে, না মনে হলে তা করে না, তাহলে এই লোক কি এরকম খানা দানা রুটি রুটি সব বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তাহলে রুটি রুটি বন্ধ হবে না। তাহলে রাজনীতিটা যেটুকু করা দরকার, যে জায়গায় থাকা দরকার, আমাদের সেই জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। কি কথা ঠিক না? কারণ একটা মানুষের দুনিয়ায় বেঁচে থাকার জন্য অক্সিজেন, আর এই লোকটার পরকালে মুক্তি পাওয়ার জন্য ধর্মীয় বিশ্বাস, এটা কিন্তু অক্সিজেনের ভূমিকা রাখে। আমি মনে হয় বুঝাইতে পারিনি। আপনার বাঁচার জন্য অক্সিজেন ছাড়া কি আপনি বাঁচতে পারবেন? অক্সিজেন ছাড়া আপনি বাঁচতে পারবেন না। ওই রকম ভাবে পরকাল যদি বাঁচাইতে হয়, কিয়ামতের ময়দানে যদি মুক্তি পাইতে হয়, তাহলে ধর্মীয় বিশ্বাস বা ধর্মীয় আদর্শ ছাড়া কিন্তু আপনি মুক্তি পাবেন। এটা তো হয় না। তাই ধর্মীয় বিশ্বাস এবং ধর্মীয় আদর্শ এইটা ছাড়া পরকালে অক্সিজেনের মধ্যে বাস করে মুক্তির কোনো উপায় নেই।
যেভাবে কোনো দুনিয়ায় বাঁচার জন্য অক্সিজেনের জন্য বিকল্প নেই। তাহলে অবশ্যই অবশ্যই আমার জীবনে রাজনীতির ভূমিকা আর ধর্ম পালনের ভূমিকা দুটো কি এক? মুখস্থ এই পর্যন্ত কথা। রাজনীতির ভূমিকা আর ধর্ম পালনের ভূমিকা এই দুটা কিন্তু কোনোদিন এক হবে না, এক করা যাবে না। ধর্ম পালন পরকালে মুক্তির জন্য দরকার অক্সিজেনের মতো, আর রাজনীতিটা দুনিয়ায় কিছু ফায়দা পাওয়ার জন্য দরকার। কি কথা ঠিক আছে তো? কিন্তু আমাদের কিছু মানে দুষ্কর্ম হওয়ার কারণে অতিমাত্রায় রাজনীতি করতে গিয়ে ক্ষেত্রে ক্ষেত্রে এরকমের আসে যে যেখানে আমার রাজনীতিটা আমার ধর্মীয় আদর্শকে ছাড়াই যায়, ধর্মীয় বিশ্বাসকে ছাড়াই যায়, ধর্মের শিক্ষাকে ছাড়াই যায়। আমি একজন মুসলমান, রাজনীতি করতে করতে আমি আমার সেই পরিচয়টা অনেক ক্ষেত্রে ভুলে যাই। এই যদি ভুলে যাই তাহলে আমার এই রাজনীতি পরকালে জাহান্নামে যাওয়ার কারণ হবে কি হবে না? হবে। এই জন্য বাবা আমি অনেকবার এইখানে বসে আপনাদেরকে আমি বুঝাইছি যে ভাই সক্রিয়ভাবে বাংলাদেশের কোন রকম কোন দলের রাজনীতির সাথে আমি জড়িত না। আমি ব্যক্তিগতভাবে, আপনি দেখাতে পারবেন না আমাকে কখনো কোন রাজনৈতিক ব্যানারের সামনে আমাকে দেখেছেন এরকম বলতে পারবেন না। হ্যাঁ, একটা কথা আছে, বিভিন্ন দোয়া অনুষ্ঠান মিলে দোয়া অনুষ্ঠান অনেক ক্ষেত্রে ডাকা হয়, ডাকে সেখানে গিয়ে দোয়া করে মোনাজাত করে চলে আসতে হয়। এটা আলাদা জিনিস, এটা তাদের জন্য পার্ট অফ পলিটিক্স হইলে আমার জন্য এটা কিন্তু পার্ট অফ পলিটিক্স না। আমি কি বুঝাইতে পারলাম? এই যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান হয়েছিল আমাদের এখানে এই স্বাধীনতা চত্বরে, ওইখানে আমি দোয়া শরীফ হয়েছিলাম, দোয়া অনুষ্ঠান ছিল। এইরকম অনুষ্ঠান ছাড়া, এই যে এটা তো রাজনৈতিক অনুষ্ঠান না, এই ছাড়া বাকি অন্য কোনো জায়গায় আমি সাধারণত অংশগ্রহণ করি না। আমি ভালো একটা বুঝতে পারি না, তাই বাস্তব এটা আমার দুর্বলতা বা আমার জ্ঞানের দান্যতার কারণে আমি বুঝি না, ভালো বলেনি, সেই জন্য আমি কোনো জায়গায় যাইতে পারি না। আপনি বোঝেন, আপনি যান। আমার কথাটা হলো আপনার কাছে বিনয়ের সাথে অন্যায় বিনয় করে বাজান, এই রাজনীতি করতে করতে এই রাজনীতিটা যেন জাহান্নামে যাওয়ার কারণ না হয়। আমার এই পলিটিক্স এইটা যেন পরকালে আল্লাহর দরবারে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় না দেয়। কারণ তখনই দেবে যখনই আমার এই পলিটিক্সটা মুক্ত হয়ে আমার ধর্মীয় আদর্শ ধর্মীয় শিক্ষার উপর দিয়ে চলে যাবে। আমি যখন অতিমাত্রায় অতিরঞ্জন কিছু করে ফেলবো তখনই কিন্তু আমার এই রাজনীতি আমার জন্য মুসিবতের কারণ হয়ে যাবে।